ভুয়া ঋণের আড়ালে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এস আলম সহ ৩৮ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে ইসলামী ব্যাংক। দুপুরে দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, সুপ্রভ কম্পোজিট নেট লিমিটেড নামে এই অর্থ আত্মসাৎ করা হয়। ব্যাংকের দাবি, তৎকালীন পরিচালক এবং ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ঋণ অনুমোদন করেন। পরে 4টি স্বাধীন অডিট প্রতিষ্ঠানের তদন্তে গ্রাহকের ঋণযোগ্যতা মূল্যায়ন এবং ঋণ অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়মের তথ্য উঠে আসে বলে জানিয়েছেন তারা দুদককে। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী এইচ.এম. ইমরান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইমরান, ইসলামী ব্যাংকের এই অভিযোগ নিয়ে দুদক কর্মকর্তারা কি জানিয়েছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইমা, প্রথমেই জানিয়ে রাখি, ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সদ্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সহ এস আলম গ্রুপের চেয়ারম্যান বা তার ছেলে সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এই দুদকে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আজকে সেটি অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগ আমাদের হাতে এসেছে। সেখানে উল্লেখ করা হয় যে এস আলম সহ যে প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড, এই একটা দুর্বল প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামে আসলে প্রথমে 2017 সালে 100 কোটি টাকা ঋণ নেওয়া হয়, যেটি সীমা বাড়িয়ে 500 কোটি টাকা নেওয়া হয় এবং সেই টাকা পরে আত্মসাৎ করা হয়। এবং সেখানে সে সময়ে অভিযোগে বলা হয়েছে, সে সময়ে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন আমাদের বর্তমান যে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এবং সে সময় এই ঋণ আত্মসাতের সাথে সংশ্লিষ্ট এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ আরও সেই সময়ের ব্যাংকের কর্মকর্তারা জড়িত ছিলেন। তারই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে দুদককে অনুরোধ করা হয়েছে ইসলাম ব্যাংকের পক্ষ থেকে যাতে এটি খুব ভালোভাবে খতিয়ে দেখা হয়। আমরা দুদকের যে গণসংযোগ কর্মকর্তা বা এখানে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যেহেতু অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা সেটি অনুসন্ধান করবে, সেটির সত্যতা যাচাই করবে যে বা কী পরিস্থিতি, সব কিছু মিলে আসলে তাদের যে ফিডব্যাক বা তারা এখন পর্যন্ত গণমাধ্যমে সেটি জানায়নি, তবে বলেছেন যে তারা সেটি যাচাই করবেন এবং সেটি যাচাই করার পরই আসলে আনুষ্ঠানিকভাবে তারা বলতে পারবেন। তবে এই যে আত্মসাতের মামলা ৫০০ কোটি টাকা, সেটি একটা নাজুক পরিস্থিতি তৈরি হয়েছিল ইসলাম ব্যাংকে বেশ কিছুদিন যাবত, সেটি নিশ্চয়ই জানেন। সব কিছু মিলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বা ইসলাম ব্যাংক কর্তৃপক্ষ মামলা অভিযোগ দায়ের করলেও দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ আমাদেরকে এখন পর্যন্ত জানায়নি, তবে জানিয়েছেন যে সেটি যাচাই করে আসলে আনুষ্ঠানিকভাবে সব কিছু জানাবেন তারা। ইমা, এই ছিল সব শেষ। ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।